হ্যালো সবাইকে নমস্কার। তো কে কেমন আছো অবশ্যই জানিও। আমি তো ভীষণ ভালো আছি। তো এদিকে আজকে হচ্ছে খাসির রেজালা বানাবো। তো তার জন্য এই যে প্রথমেই অনেকটা মশলা করে নিয়েছি, তো কাটাকাটি করে নিয়েছি, তো বাটাবাটিটা হয়নি। তো এদিকে নিয়ে নিয়েছি এই যে কাজু বাদাম, পেঁয়াজ, গোটা কয়েক রসুন, কাঁচামরিচ, মানে যা যা লাগে আর কি মশলাটা। তো সিম্পলভাবেই করবো। তো এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি ব্লেন্ডারে সুন্দর করে। তো মশলাটাও কষাতে দিয়েছি। এদিকে আমি বেরেস্তাটাও ভাজি করে রেখেছিলাম। তো খাসির মাংসটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, নাল্লি পিস। তো এই পিসটা আসলে খেতে এত ভালো লাগে আর দেখতে ভালো লাগে, অনেকটাই ভালো লাগে, মনটা ভরে যায় একদম। তো এরপর দিয়ে দিলাম এই যে মাংসটা দিয়ে, মশলাটা দিয়ে সুন্দর করে কষানোর জন্য। আর সাথে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ। আর থাকছে তো ভালোবাসা 2 পিস আলু, না বললেই না। তো এদিকে আমি দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম করে দিলে একটু ভালো হয়, ওই জন্য আর কি গরমটা করে নিলাম। তো এদিকে এই যে তেলটা অনেকটাই ছেড়ে এসেছে। বিশেষ করে তোমরা দেখবা যে মশলাটা কষানোর পর যে তেলটা ছেড়ে আসে মশলা থেকে, তখনই বুঝে নিতে হবে যে মশলাটা অনেক সুন্দর ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তো এরপর এই যে জ্বালানো দুধটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো মাংসের মধ্যে আর কি তেমন কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি, যতটুকু দেখানো হয়েছে ততটুকুই। এরপর এই যে অনেকটা সময় ধরেই কষাতে হবে, কারণ খাসির মাংসটা এমনই জিনিস, সুন্দর করে কষানো না হলে রান্নাটা ভালো আসে না, কালারটাও ভালো আসে না। কষানোটা হয়ে যাওয়ার পর আমি তো মুখে চালান করে দিলাম, মানে কষানো মাংস বলে কথা, মিস তো দেওয়াই যাবে না। তো একটা পিস সুন্দর করে একটু মানে চেখে নিলাম আর কি। তো আমার মতো কে কে কষা মাংস খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও কমেন্ট বক্সে। তো যাই হোক, আমার কাছে ভীষণই ভালো লাগলো। আর খাসির মাংসটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। তো এরপর এই যে অনেকটা সময় ধরে রান্নাটা হয়েছে, তো কষিয়ে নেওয়ার পর শেষমেশ এসে এই যে বেরেস্তাটা দিয়ে দেবো। আর বেরেস্তাটা দেওয়ার পর এরপর হচ্ছে আগেই গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়া আর একটু জিরে গুঁড়া দিয়ে দেবো। তো মাংসটা ওইদিকে হালকা আছে বসিয়ে রেখে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসানোর জন্য আগে জলটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে শাহি জিরা, লবঙ্গ, এলাচ আর এক টুকরা তেজপাতা দিয়ে জলটা বসিয়ে দিয়ে এই যে চালটাও বসিয়ে দিব। চালটা যেহেতু সাদা ভাতে করবো, তো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা। তো তোমরা চাইলে অন্য কোনো চালও ব্যবহার করতে পারো। তো যেহেতু বিরিয়ানি করবো না, এই জন্য পুরোপুরিভাবেই ভাতটা করে নেব। তো পরিমাণ মতো ভাতটা জাল দিয়ে করে নিলাম। তো এদিকে খেতে বসে যাব এরপর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাসির মাংসের রেজালা। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার রান্নার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে ফলো করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমরা যেহেতু পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই থাকবো। তো এরপরে যে খেতে বসে গেছি আমি, সুন্দর লাগছিল যদিও রান্নাটা আমার কাছে একদম ইউনিক, আর আমি এই প্রথমবার করলাম যদিও। তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কার কাছে কেমন লাগে। তো আলু দিয়ে এই তো খাওয়াটা শুরু করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।